আর টাইম কলের জলের অবস্থা দেখো এখানে একদম। ম্যাম কোথায় যাচ্ছ তুমি? কোথায় চলে এসেছো? বাড়িতে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। আজকে আমার বাপের বাড়ির শেষ দিন, তো সেই ব্লগটা নিয়ে আমি হাজির। তো ভালোই জানে। এই যে চিকেন, এখানে সবজি পাঠিয়ে দিয়েছে বাবা, আদা রসুন পেঁয়াজ সব পাঠিয়ে দিয়েছে। মামা এগুলো কি কি এগুলো? ইস কি খুশি মাম। তুমি মাংস খাও, চিকেন খাও তুমি? এখন এগুলো তাতে করে ধুই। তুই আগে মনে হচ্ছে সকালের খাবারটা খাবি না, দুপুরের খাবারটাই মনে হচ্ছে আগে খাবি। সকালের খাবার এখনো মা রেডি করছে, তাই মা রেডি করুক, তত সময় আমি এটাকে ধুয়ে একবার পরিষ্কার করে নিই। মাংসটা সবাই কেটে পাঠালো গরম গরম। দেখো আমাদের কলটা ছিল আগে ওই পাশে, এখন এই পাশে নিয়ে এসছে, কারণ ওইখানে ঘর হচ্ছে এর জন্য। আর এই যে কল এখানে, আর টাইম কলের জলের অবস্থা দেখো এখানে একদম সরু সরু করে টাইম কলের জল দেয়। জল এখন চলে যাবে, তার মধ্যে জলের মধ্যে আবার আয়রন। জল দেয় না, কোনটা জল নিয়ে আয়, নিয়ে আয়, তারপরে এতে পরিষ্কার জল দিয়ে ধুলে হইব। কোনটা জল নিয়ে যাবে? কোনটা বলতে নিয়ে আয়, ড্রাম তাই। ড্রাম কোনোদিনও ধুই না, কিছু না, এই ড্রামের জল। কে কয় ধুই না? কতগুলো ড্রাম কবে 200 কে জানে। মামি কই যে ড্রামে জল রাখে, মামি কো ড্রাম ধোয়। কে আসলো? এটা কে এসছে মা? আমার বলে এটা যে দই, ওর বাবারে যে দই আনতে কইছে সেটাও জানে। কি মা? ভালো আছিস? কোনটা কি? এটা পেন্সিল বক্স। লিল্লা মাতে কই? এটা দরজা। এতদিন যেন দেখে নাই, ওর বাবারে নতুন করে সব জিজ্ঞাসা করে। এখন যদি তোর বাবু ইয়ে করে নিত, কান্ত না এনতাই নতুন করে নিলে, আমরা নিলে দেখেই তো এসে। এটা কে তোমার? তোমার বাবা কই? কিছু কই না। বাবা কই? বাবা বাবা কই? কই বাবা? তোমার বাবা কই? বাবা কই? তোমার বাবা কই? তোমার বাবা তোমাকে কি বলেছে? ওদিক দিয়ে আসলো বাবা, ওদিকে দেখাচ্ছে। বসে কেন? জামাটা খুলিনি, কম লাগছে। আম্মা কি যাবি? এনে হ্যাঁ, একটা খুলি দিয়ে খুলতে হবে না। থাক নাও তোমার দইয়ের হাড়ি, কি করবো? রাখবে খাও। খাবি? ধর। এখানে আছে দেখো পটল ভাজা, আর এখানে আছে ভেন্ডি সর্ষে, এখানে আলু কুমড়োর তরকারি, আর এখানে আছে এই যে দেখো ডাল। এখনো বাইরে রান্না হচ্ছে, চলো দেখাই। এখন পড়তে পারি, এগুলো পরে চলো বাড়ি। এখনই বাড়ি যাবে তুমি? এগুলো পরে চলো বাড়ি। হ্যাঁ বাবা, এখন পড়বো না। দাও সরো, এবার মাংসটা আমি রান্না করি। এই যে আলু হয়েছে, ওখানে তো রান্না দেখলেই কি কি হয়েছে। এখানে হবে এই যে আমের চাটনি হয়ে গেছে। আমের চাটনি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে আজকে চাটনিটা। অন্যদিন আমের টক করে, বাবা আমের টক খেতে পছন্দ করে, আর আজকে চাটনি হয়েছে জামের জন্য স্পেশাল। কার ওর ঘামাচি এসে দেখ। এটা হলো মিট কেস, মিট কেসের মধ্যে আমি এ দেখো ম্যাগনেট করে রেখেছি মাংসটা। আমি পড়বো না এখন। আমার মেয়ে বাড়ি যাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে এখন দেখো। আমি পড়বো না এখন। ওর বাবাকে বলে ভালো জামা কাপড় পরতে। আমাদের প্রায় সব রান্না বান্নাই কমপ্লিট, এবার এই চিকেনটা হবে, তাই চিকেনটা হচ্ছে এখন কাঠের জালে।
হলো এখানে দেখতেই পাচ্ছ মাংসের জন্য আলু ভেজে রাখা আছে, এখানে পটলের খোসাটা বাটা আছে, এটাকে একটুখানি তেলে সাঁতলে নিতে হবে। এখন দেখো দুপুরবেলা আমি এখানে কাঠের জালে মা চিকেনটা বসিয়ে দিল, তো ওটাই দেখছি। আর অনেক দিন থাকলাম, আজকে বাড়ি চলে যেতে হবে, মানে প্রায় অনেক দিনই হয়ে গেল থাকলাম। আর ফাইনালি গিয়ে আজকে বাড়ি যাব। তো কি আর বলবো, ভাল লাগছে না যেতে, কিন্তু যেতেই হবে। তবুও প্রায় 1 মাসের কাছাকাছি হয়ে গেল। এবার অনেক বড় লম্বা বেড়ালাম মেয়ের সূত্রে। মেয়ে যেহেতু ছোট, ওর জন্য ওকে নিয়ে বারবার জার্নি করা যায় না, তো এর জন্য অনেক দিন পর এসছে। আর ভেবেছি যে অনেক দিন থাকবো, তারপরে গিয়ে যাব। তো যাই হোক, বেড়ানো তো হয়ে গেল, এবার বাড়ি চলে যেতে হবে। তো এই দুপুরবেলাটাই রান্নাবান্না হচ্ছে, খাবো, খেয়ে দিয়ে রেডি হয়ে চলে যেতে হবে। তো যাক, আর কি করা যাবে, আবার আসবো। কোথায় যাব? না আমি বাড়ি যাব না, না আমি বাড়ি যাব না। বাবার সঙ্গে চলে যাও, তুমি বাবার সঙ্গে চলে যাও। কেন না, কেন না? জানো তো, আমি আমার বাপের বাড়িতে এসেছি 1 মাস হয়ে গেল। আর এই 1 মাস আমার মেয়ে কিন্তু ওর বাবাকে একবারের জন্যও ভোলেনি। ওর বাবাকে কিন্তু ও দেখতে পায়নি ভিডিও কল ছাড়া, তবুও কিন্তু ওর বাবাকে ও একদমই ভোলেনি। বাবা আসার সাথে সাথে বাবার কোলে চলেও গেছে, এবং তারপর থেকে মা বাড়ি, মা বাড়ি, মা বাড়ি আমাকে বলেই যাচ্ছে। মানে ওরও মন ছুটে গেছে এখন ওর নিজের বাড়িতে যাওয়ার জন্য। তো এখনও তো ছোট, আর যখন কিন্তু ও বড় হয়ে যাবে তখন কিন্তু বুঝবে মামা বাড়ির কত মজা। এখানে দেখো আমরা খেতে বসেছি, আর বাচ্চাকেও একসাথে খাওয়াতে বসেছি, কেননা আমাদের কিন্তু বিকালেই ট্রেন আছে। ট্রেনটা কিন্তু একদমই মিস করা যাবে না। এখানে দেখো কষা কষা একদম বিয়েবাড়ির আইটেমে মাংস রান্না করেছিলাম। তো এখন তো বাড়ি চলে যাব, ওর জন্য মাও আমাদেরকে একটু আগিয়ে দিচ্ছে। আসলে কি, বাপের বাড়ি ছেড়ে যেতে আমারও তো কষ্ট হচ্ছে, কিন্তু তার থেকেও দ্বিগুণ বেশি কষ্ট হচ্ছে আমার মা বাবার, কেননা ওরা আমার মেয়ের সাথে অনেক খেলাধুলা করতো। দেখো মেয়ে ভাবছে মেয়েকে রেখে চলে যাচ্ছি। আসো আসো, আসো। না না, তোমাকে নিয়ে যাবো নাকি? তোমাকে নিয়ে যাবো না তো মা, তোমাকে নিয়ে যাওয়া যায়? টাটা বলে দাও। মামা বাড়ি, ওই যে মাছি, ওই যে এই যে দাদা, টাটা বলে দাও। এই যে দাদাকে টাটা বলে দাও। কোথায় যাচ্ছ? মাম, ও মাম, কোথায় যাচ্ছ তুমি? কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? জুতোটার জন্য ভালো লাগছে না, পা খালি। ট্রেনের খবরটা বললো তো না? এখন রাত 8টা বাজতে 10 মিনিট বাকি আছে। ট্রেন ছিল 20 মিনিট লেট, মানে দাঁড়িয়েছিল। দমদমে ঢোকার আগে 20 মিনিট ধরে দাঁড়িয়েছিলাম, নাহলে আরও আগে চলে আসতাম বাড়িতে। তো মেয়ে তো পুরো ঘুমিয়ে পড়েছিল, খুব বিরক্ত করতে করতে ঘুমিয়ে পড়েছে। তারপরে এখন আবার টোটো থেকে নামার সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠেও গেছে। কোথায় চলে এসেছো? বাড়িতে? বাড়ি চলে এসেছো? দেখো ও যে দীর্ঘ এতদিন ধরে ওর ঠাম্মিকে দেখেনি, তবুও কিন্তু ঠাম্মিকে বলেনি। দেখো এই কথাটা আমি কেন বলছি, আমার মেয়ে কারুর কোলে যেতে চায় না, জানো, ওর ভীষণ সেপারেশন অ্যাংজাইটি আছে। মানে ও পুরো ভাবে কি আমি একা হয়ে যাব, আমার মার থেকে দূরে গেলে আমি হয়তো নিরাপদ না, এর জন্য কিন্তু ও
আমার বাবা মা বোন যার কাছেই যেত তার কাছে কিন্তু ভীষণ কান্না করতো, প্রচুর কষ্ট করে এই 1 মাস আমি আমার বাপের বাড়িতে ছিলাম। আমাকে একটু ওয়াশরুমে যেতে দিত না, খেতে দিত না, ঘুমাতে দিত না, সব সময় মা মা করে পাগল হয়ে গেছে। কিন্তু যেই দেখো নিজের বাড়িতে চলে এসছে, তাহলে ও কি করে ওর ঠাম্মির সাথে খেলছে, দেখেছো খেলতে বসে গেছে ঠাম্মির সাথে, মানে ঠাম্মিকেও একদম ভোলেনি। সব মেয়েদেরই বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কিন্তু কষ্ট বলেই মনে হয়, কেননা বাপের বাড়িতে এতটা সুখ পায় তারপরেও। আর আমার যেন কি মনে হচ্ছিল, যখনই আমার বাপের বাড়িতে গেছি 5 দিন 10 দিন হয়েছে, এতটা পরিমাণে কষ্ট লাগছিল, অথচ কোনো কাজ করতে হতো না, সব সময় মুখের সামনে রান্না করা খাবার পেয়ে যেতাম, তবুও আমার কষ্ট হতো। আমার শুধু দায়িত্ব ছিল আমার বেবির যত্ন, বেবিকে খাওয়ানো, ঘুম পাড়ানো, স্নান করানো, এই সমস্ত কিছু। তারপরেও আমার এতটা কষ্ট হতো কেন বলো তো? যেহেতু ও কারুর কাছে যেত না, আর আমার শ্বশুরবাড়িতে তো শাশুড়ির কাছে থাকতো, তাই কিন্তু আমার অতটাও কষ্ট লাগতো না। এখন দেখো না, এসছি সাথে গাড়ি আনতে বলছে, পড়ে যাবে বলছি, পড়ে যাবে ছানি, মাথা লাগবে। বকে দাও ছানি দাদাকে, বকে দাও। এখন প্রায় 9:30 বাজে, বাড়িতে তো চলে এসেছি, আর এখন মনে হচ্ছে যে মুখটা কত কালো কালো হয়ে গেছে। তো যাই হোক, এখন আমি ভাত আলু সিদ্ধ রান্না করেছি, বর দোকানে গেল সব দোকান সদাই করতে, মেয়ের জন্য দুধ আনতে স্পেশালি, মেয়েকে এখন খাওয়াবো, তারপরে আমরা খেয়ে তারপরে শান্তিতে ঘুম দেবো, কেননা আজকে সারাদিন একবারও ঘুমাতে পারিনি, তার জন্য তো এসিটা চালিয়ে দেবে আর শান্তিতে ঘুমিয়ে পড়বো। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এতটাই। যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের দিন, টাটা।